সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আইটি সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো আইটিসি, বিডিকম, অগ্নি সিস্টেম, আমরা নেট এবং জেনিক্স ইনফোসিস। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। গত 4 দিন আগে আমরা আইটি সেক্টর নিয়ে একটি পোস্ট করেছিলাম। 2024-এ আইটি সেক্টর কেমন পারফর্ম করবে, কোন কোন স্টক ভালো গেইন দিবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা রেখেছিলাম এবং জানিয়েছিলাম 2024-এ আইটি সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের বর্তমান অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে আইটি সেক্টর হিউজ ভলিউম নিয়ে দুটো গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো। এখানে একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ছিল 52.3-তে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছিল 53-তে। সো এই দুটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিন শেষে 53.4-এ ক্লোজ হলো। বস্তুত আইটি সেক্টর দীর্ঘদিন ধরে একটি ডিসেন্ডিং চ্যানেলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে এই চ্যানেলটিকে ব্রেকআউট করে দীর্ঘদিনের যে একটি ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ড থেকে আইটি সেক্টর বেরিয়ে আসলো। যেহেতু এই চ্যানেলটি ব্রেকআউট দিয়েছে, এখন আইটি সেক্টর সামনের দিনগুলোতে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সেক্টরে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, সাথে এই সেক্টরের স্টকগুলো কম বেশি ভালো প্রাইস অ্যাকশন করছে। এখন যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আইটি সেক্টর হয়তো ফার্দার কিছুটা এগিয়ে আবার রিটেস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সাধারণত দেখে থাকি গুরুত্বপূর্ণ কোনো রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট দেয় অনেক সময় আবার রিটেস্ট দিয়ে থাকে। সো আইটি সেক্টর এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 54.6। এই জোনটিতে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলের 38%-এর রিকভারি সাইকেলটি রয়েছে 54.6। সো এটি একটি রেজিস্ট্যান্স এবং এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুটা রিজেকশন হয়েছে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে 53.8 এই জোনটিতেও কিছুটা সেল প্রেশার রয়েছে। তবে বর্তমানে যে ভলিউম নিয়ে আমরা লাস্ট ট্রেডিং সেশনে লক্ষ্য করছি, যে ভলিউম নিয়ে ড্রাইভটি দিয়েছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে আইটি সেক্টর হয়তো ফার্দার এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে 54-এ এসে আবার কিছুটা সেল প্রেশার 54.6-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে রিটেস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাপোর্ট লাইনগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আইটি সেক্টর যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করেছে, এখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং পরবর্তী যে সাপোর্টটি হবে 52 এবং এটি ফিবোনাচি চার্টে 23%-এর যে রিকভারি সাইকেল, এখন বর্তমানে এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এছাড়াও এই যে চ্যানেলটি আমরা ড্র করেছি এই চ্যানেলের ট্রেন্ড লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন শর্ট টার্মে আইটি সেক্টর কতটা প্রাইস অ্যাকশন করবে সেটার একটা প্রজেকশন আমরা রাখছি। 62 থেকে 65 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা বেশি। যাত্রাপথে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে। 56.7 একটি রেজিস্ট্যান্স, 58.8-এ রেজিস্ট্যান্স, 61.8-এ একটি রেজিস্ট্যান্স। তবে মেজর যে সেল প্রেশারটি আসবে সেটি 60 থেকে 65। এখন ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 36.4-এ এসে ক্লোজ হলো এবং এখানে ফেস করছে একটি রেজিস্ট্যান্স 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের। এই রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 36.5 থেকে 36.6। এই জোনটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। স্টকটি মূলত একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ব্রেকআউট দেওয়ার কারণে অনেকটা গতিশীল হয়েছে এবং ভলিউমও অনেকটা বৃদ্ধি পেয়েছে, ভালো একটা প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন শর্ট টার্ম গন্তব্য হতে পারে 47.3। যাত্রাপথে যে মেজর রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 41 প্রাইস পয়েন্ট লেভেলে। সো ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 41 ফার্স্ট টার্গেট হতে পারে এবং সেকেন্ড টার্গেট হতে পারে 47। আর স্টকটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন ব্রেকআউট করেছে, এই ট্রেন্ড লাইনটি বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। 35 হচ্ছে এখন এই স্টকটির জন্য স্ট্রং একটি সাপোর্ট পয়েন্ট।
তার আগে প্রাইস পয়েন্ট লেভেলে যেহেতু 36 লেভেলও একটি রেসিস্ট্যান্স ছিল, এটিকে ব্রেকআউট করেছে, বিশেষ করে 35.8, এখন 35.8ও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আইটি কনসালটেন্টস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 39.8 এসে ক্লোজ হলো। স্টকটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। লাস্ট ট্রেডিং সেশনে ভালো ভলিউম নিয়ে কিন্তু লং একটি বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন শর্ট টার্ম যে গন্তব্য সেটি হবে 44 কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার রয়েছে এবং এই ব্রেকআউটটি দিলেই কিন্তু এই স্টকটি ভালো একটা র্যালি করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা অল টাইম হাই স্টকটি আমরা লক্ষ্য করব, অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। স্টকটির লং টার্ম গন্তব্য হবে 56 এবং শর্ট টার্ম আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি 44 আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 56। তবে এই স্টকটির জন্য 44 থেকে 45 অনেকটা চ্যালেঞ্জিং, কারণ এই জোনটিতে কিন্তু মেজর সেল প্রেশার ফেস করবে স্টকটি। আর আইটিসির এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 39, যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। 39 একটি সাপোর্ট এবং 39.8ও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে, কারণ এখানেও কিন্তু একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করার অ্যাটেম্প্ট নিচ্ছে। সো 40-র উপর যদি এটা ঘুরে দাঁড়িয়ে যায় নেক্সট ট্রেডিং সেশনে, তখন 39.8ও সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আইটিসির ক্ষেত্রে এখন স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে 37.8, স্ট্রং ডিমান্ড জোন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অগ্নি সিস্টেম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি এখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে স্ট্রাগল করছে। এটি ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছে। 24.8 এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং এই জোনটিতে এখন সার্ভাইভ করছে। নেক্সট ট্রেডিং সেশনে যদি এটি রিট্রেস করে যায় তাহলে কিছুটা হয়তো স্লো হয়ে যেতে পারে। তবে এই স্টকটি একটু সময় দিলে ভালো একটা গেইন এই স্টকটি থেকে নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 28.5, 50% রিকভারি সাইকেল এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির জন্য 34। সো এন্ট্রি নেওয়ার জন্য এখন ভালো একটা পজিশনে রয়েছে স্টকটি। আর স্টকটির জন্য এখন 24.7 হবে ফার্স্ট সাপোর্ট এবং এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে স্টকটি পরবর্তী যে সাপোর্ট সেটি রয়েছে 24 লেভেলে। এছাড়াও ফিবোনাচি চার্টে আমরা কিছু রেসিস্ট্যান্স মেনশন করছি। 25.4 এখানে একটা রেসিস্ট্যান্স, 27.1 রেসিস্ট্যান্স এবং পরবর্তী 50% সাইকেলের যে রেসিস্ট্যান্সটি রিকভারি সাইকেল সেটি হচ্ছে 28.5। 61% রিকভারি সাইকেলটি রয়েছে 30-তে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম এই স্টকটি ভালো পারফরমেন্স করেছিল। আইটি সেক্টর যখন র্যালি করেছিল এই স্টকটি 87 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর কিন্তু বড় রকমের একটি পতন হয়। সো এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য এখন ভালো একটা পজিশনে রয়েছে। 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আর স্টকটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি 56.7-এ। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন এবং 23% রিকভারি সাইকেল ফিবোনাচি চার্টে। স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 67, 50% রিকভারি সাইকেল ফিবোনাচি চার্টে রয়েছে 67.2-তে। সো 67 আমাদের ফার্স্ট টার্গেট হবে এবং সেকেন্ড টার্গেট হবে 85। এখন বর্তমানে যে জোনটিতে অবস্থান করছে এটি স্ট্রং একটি ডিমান্ড জোন, সেল প্রেশার কিন্তু অনেকটা কম এবং নতুন করে কিন্তু এখন আমরা মানি ইনফ্লো লক্ষ্য করছি। মূলত আমরা নেট আইটি সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক এবং ভালো মানের একটি স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই স্টকটিতে আমরা চাইলে লং টার্ম ইনভেস্টমেন্টও চাইলে করতে পারি এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটি ভালো মানের একটি স্টক আইটি সেক্টরে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেনেক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 78.6-এ এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি পজিশনে রয়েছে। স্টকটি নিয়ে কিন্তু গত 4 দিন আগেও আমরা আলোচনা করেছিলাম, যখন 66 এই জোনটিতে ছিল আমরা জানিয়েছিলাম এটি একটি স্ট্রং ডিমান্ড জোন এবং এখান থেকে এন্ট্রি নিলে ভালো প্রফিট গেইন করার সম্ভাবনা রয়েছে। সো এই স্টকটি এখনও এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। এখন যদি আমরা এন্ট্রি নিই, যদি ফার্দার একটু রিট্রেস করে আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারি। স্টকটির ফার্স্ট টার্গেট আমরা সেট করছি 100 লেভেলে
এখানে রয়েছে 61%-এর রিকভারি সাইকেল। চাইলে 93ও আমরা চাইলে 50% যে সাইকেলটি রয়েছে রিকভারি সেটি 93.3-তে প্রাইস পয়েন্ট লেভেল রয়েছে। সো আমরা চাইলে 93 ফার্স্ট টার্গেট সেট করতে পারি, সেকেন্ড টার্গেট সেট করতে পারি 120। তবে স্টকটির ক্ষেত্রে মেজর সেল প্রেশার আসবে 100 থেকে 120। এই জোনটি হচ্ছে অনেকটা চ্যালেঞ্জিং এবং একসময় এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে টার্নওভার হয়েছিল। সো আমরা এই আলোচনাগুলো কিন্তু যে 5টি স্টক নিয়ে করলাম এগুলো শর্ট টার্ম ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি। ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটি আইটি সেক্টরের মধ্যে খুবই ভালো মানের একটি স্টক এবং এটার কিন্তু একটা লং হিস্ট্রি রয়েছে, 67-8 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। সো লং টার্ম এই স্টকটির গন্তব্য অনেক দূর হতে পারে এবং এই হাইটিকে ব্রেকআউট করে নিউ হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে 2024-এ। সো এখন আমরা যে টার্গেটগুলো দেখাচ্ছি আমরা অ্যাকচুয়ালি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি। 78%-এর যে সাইকেলটি, 23%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 78 প্রাইস পয়েন্ট লেভেলে। এই জোনটি তো অনেকটা সেল প্রেশার আসবে এবং 86.6 এখানেও কিছুটা সেল প্রেশার ফেস করবে। সো মূলত এই লাইনগুলো আমরা যেগুলো ড্র করেছি 78-এ এখানে একটি রেসিস্ট্যান্স এবং 86 এই জোনটিতে একটা রেসিস্ট্যান্স এবং 93 এখানে একটি রেসিস্ট্যান্স। সো ফার্স্ট টার্গেট আপাতত আমরা 93 সেট করি, যাত্রাপথে 78 একটি রেসিস্ট্যান্স পয়েন্ট এবং 86 একটি রেসিস্ট্যান্স পয়েন্ট। সো বন্ধুরা, আইটি সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।